মুফতি গিয়াসউদ্দিন তাইরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাইরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য কথা কয় না কে? ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কিনা? তো ব্যাংকে তাইরি ভাইয়ের টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাইরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। কয় হাজার? ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাইরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপকভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। কথা কন না কে? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এজন্য তাইরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বলা। কথা বলে ডেকে না, সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবে না। আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজগুলো প্রচার করতেছেন একতরফা, যে তাইরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি তো এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কে? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই, কথা কর না কে? রাগ করতেছেন আপনারা? ব্যাংকের কয়েক হাজার টাকা সুদ ঢুকছে, মনে রাখবেন ব্যাংকে লেনদেন করলে অনেক সময় সুদের টাকা আপনার টাকার সাথে মিশে যেতে পারে। এই জন্য ওই টাকাটা আপনি আলাদা করে অন্য মানুষকে দিয়ে দেবেন। এই হারাম টাকাটা দান করছেন না, এ টাকার কি সব পাবেন না। এই হারাম টাকা সুদের টাকা আপনি দিয়ে দিলেন, এটা সবের আশা ছাড়া, সবের আশা ছাড়া। কথা কয় না? এই জন্য যদি লেনদেনের ক্ষেত্রে হয় তবে ইসলামিক ব্যাংকে আপনারা লেনদেন করবেন, যদি ওখানে নিয়ম নীতি মানা হয়। আর যদি বলেন হুজুর ব্যাংকিং ভালো লাগে না, সুদ ঘুষ ঝামেলা আছে, তাহলে বাড়িতে একটা সিন্দুক ব্যানে বাক্স মানে নিরাপদ জায়গায় লেনদেন করেন, একা একা। সিরিয়ালও ধরা লাগবে না। নিজের টাকা তোলার জন্য কত সিরিয়াল, অনেক মানুষ রাগও হয়। এর আগে অনেক মানুষ টাকা ব্যাংকতেই রাখে না, আমার টাকা ধর্ম লাইন দিয়ে হুজুর টাকা তোলার সময় লাইন দেওয়া লাগে। আছে না? না আছে না? মন খারাপ করেছেন মনে হয় আমার ভাইয়েরা। তাহলে তাইরি হুজুরের আয়ের উৎস সুদ, এই কথা বলে আপনারা প্রচার করলেন। বাংলাদেশে আরো এমপি দাঁড়াইছে, কার কার ব্যাংকে লেনদেনে সুদের টাকা আছে, এইটাও জাতির সামনে প্রচার করা লাগবে। কথা বলেন। তাহলে এই মোবাইলে এসে যুবকেরা তাইরি ভাইয়ের হিসাবটা দেখতে পারলেন। কথা কয় না? তাহলে এই মোবাইলে সব আছে না নাই? ভালো খবরও আছে, খারাপ খবরও আছে। যুবক যুবতী একা একা জানালা দরজা লাগায়া মোবাইলে উল্টাপাল্টা ভিডিও আছে না? না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা সময় আজকে মোবাইলে অপচয় ভিডিও দেখা মানুষ নষ্ট করতেছে। আছে না? না, আমি কি এক লাইন বলবো? রাগ করবে না? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলায়া গেছে, স্বামী বাচ্চা রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি কালনাগিনী রাক্ষসী মহিলা।
কেমনে পারলি মা স্বামী রেখা বাচ্চা রেখা আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলি? তোমার কি স্বামীর মায়া হইল না? সন্তানদের মায়া হইল না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই? কথা বলে না কেন? হাজার হাজার পরিবার আজকে এই পরকীয়ার অভিশাপে 2 বাচ্চার মা 4 বাচ্চার মা ভাগে যাচ্ছে। আপনাদের এলাকায় নাই? আর না জয়পুরহাট এলে ঘটেনি, ভারতে হচ্ছে ভাই, এদেশে এখনো চালু হয়নি। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা পরপুরুষের কথা মিষ্টি লাগে, স্বামীর কথা তিতে লাগে। স্বামীর তিতে কথা সহ্য করো, তিতে খাইলে রোগ সারবে। পরপুরুষের কথা মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। অন্য পুরুষ 2 দিন হঠাৎ একটু মিষ্টি কথা বলে, ওর সাথেও 6 মাস 1 বছর সংসার কইরে দেখো, এমন জায়গায় মারবে ডাক্তারকেও দেখাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? কয়টা স্বামীর সংসার করছো? কয় হুজুর আমার স্বামী খুবই খারাপ। আপনার স্বামী ফিরাউনের চেয়েও খারাপ। 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? একটা স্বামীকে ভালোবেসে একটা স্বামীর মনোরঞ্জন করতে পারেন না, একটা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন না, একটা স্বামীর মন খুশি রাখতে পারেন না, আপনি তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন না। কথা কোন ঠিক না? পাগলি কথা কয় না কে? সাজা লাগবি স্বামীর জন্য। সাজে হলো বিয়ের বাড়ির দাওয়াত খাবার গেলে, সাজে বাপের বাড়িতে গেলে, মার্কেটে গেলে, বিয়ে আইলে। কথা কন? বিয়ে রাগ করেন না, জানা রাগ করতেছেন আপনারা? সাজা লাগবে স্বামীর সামনে। যে নারী রাতের বেলায় স্বামীর জন্য সাজাগুজা করে, তিরমিজি শরীফের হাদিস, শাস্তি গিয়ে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সে সব। সুবহানাল্লাহ কোন। যাতে ঘরের দরজা খুলে আপনার চেহারার দিকে তাকায়া আপনার স্বামী যেন অবাক হয়ে যায়, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনারা দেখে যেন আপনার স্বামী পাগল হয়ে যায়। কথা বল ঠিক না? খুশিতে আত্মহারা হয়ে যায়। পাগলি রাগ করছেন? খুব খুশি হয়েছেন না? হ্যাঁ। এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস। এই পরকীয়ার জন্য শুধু নারীরাই দায়ী না, পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এই যুবক, এই তোমাকেই বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নিবা। যারা কথা কয়নি এরা মনে হয় দুর্বল। ভালোবাসা শেয়ার করবেন। আপনার স্ত্রী নাই, আরে এইরকমই তুমি এখানে আছে। আচ্ছা, যার বউ নাই আর দুনিয়াত কিচ্ছু নাই। বউ না পাইলে দুনিয়ার মজা তো বুঝবি না। জ্বালা কারে কয় একটা বিয়ে করে দেখ। বউ নাইতে আবার ইতিহাসের পাতায় লেখা লাগবে নাকি? চুপচাপ থাকো, নাই তো ভালো আছো। বউ থাকলে এই জায়গায় থাকতে পারলে না, এতক্ষণ মিস কল আসতো। হ্যাঁ, কথা বল না কে? রাগ করতেছেন আপনারা? আমার যুবক ভাইরা শোনো, তাহলে তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নিবা? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো তারও তো স্বামী আছে, ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এদিক খেয়াল করেন, কোন স্ত্রীর কোন মেয়ের স্বামী আছে, এমত অবস্থায় ওই মেয়ের সাথে যে প্রেম করে, এর রুচি হিরো আলমের চেয়েও খারাপ। তোর রুচিতে বাঁধে না, তোর বিবেকে বাঁধে না যে একটা মেয়ের স্বামী আছে, সেই নারীর দিকে কেমনে নজর যায়? এই দুনিয়া থেকে মেয়ের অভাব আছে? বাংলাদেশে বর্তমানে 50 লাখ 44 লাখ, কিছুদিন আরো বাড়তেছে, 44 লাখ পুরুষের চাইতে নারীর বেশি। পুরুষের চাইতে 44 লাখ নারী বেশি। নারীদের সংখ্যা এখন বেশি। আল্লাহু আকবার কোন। আবার এমত অবস্থা হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, যদি দ্বিতীয় বিবাহ করতে চান তাহলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। কথা কয় না কে? এটা শুনে যে পোলাপান যা খুশি রে ভাই। আচ্ছা, যুবকদের খুশি হয় লাভ আছে? তোমার তো একটা বই নাই, আগে একটা কথা কয় না কে? তারপরে না 2টা খুঁজবা। কথা কয় না কে? আছে না নাই?
আর বাংলাদেশের যুবকদের শরীরের যে অবস্থা, হ্যাঁ, গাঁজা মদ খায়া নিশা করে ইয়াবা ফেন্সিলিল খায়া রাত জায়গা মোবাইলে সেটিং কইরা ওর জীবনে আর আছে কিছু? ওই দ্বিতীয় বিয়ে খুঁজিচ্ছে, এক বউ চালাইতে ইন্ডিয়ান হারবাল খোঁজে। এ কথা কোন আছে না? না, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সূরা নিসা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা নারীদের মধ্য থেকে বিবাহ করো দুইটা। কয়টা? প্রথমে আল্লাহ ২ দিয়ে শুরু করছে। আল্লাহ বলতেছে ২টা বিয়ে করো, এরপরে বলতেছেন সুলাসা ৩টা, ও রুবা ৪টা। যদি আশঙ্কা হয় যে তুমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবা না, এরকম ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তাহলে একটাতে তুমি সন্তুষ্ট থাকো। ৪টা বিয়ে করলে হবে না, ২টা বিয়ে করলে হবে না। আপনি বিবাহ করতে গেলে আপনার ভিতরে ইনসাফ থাকা লাগবে, আদালত কায়েম করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি ২টা বিয়ে কি করবেন? একটা বউ তার সংসার চালাইতে জীবনের অবস্থা ১২টা বেজে গেছে। আমার এলাকায় এক মুরব্বী ৪টা বিয়ে করে ৪ বউ কি গার্মেন্টসে পাঠাছে। ওরা বেতন তুলে চাচার বিকাশে পাঠায়, চাচা বাড়িতে বসে জুয়া খেলে। তো এরকম কি হইলে হবে? হবে না। যুবক, ৪টা বিয়ে করতে গেলে ১ নাম্বার, একাধিক বিবাহ যারা করে এরা হলো সুপুরুষ। এরা জিনা থেকে বাঁচতে পারবে, গুনাহ থেকে বাঁচতে পারবে, পরকীয়া থেকে বাঁচতে পারবে। হাজারো অপরাধ গুনাহ করার চাইতে একাধিক বিবাহ করা ভালো। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল, বড় বড় আল্লাহওয়ালাদের একাধিক স্ত্রী ছিল। বাংলাদেশের হাইকোর্ট থেকে আইন পাশ হয়েছে, দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। পরে যখন এটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, মহামান্য আদালত একটু আবার পেঁয়াজ লাগায় দিয়েছে যে সালিসি বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় বিবাহ। মহিলারা বলতেছে ঠিক আছে, দ্বিতীয় বিয়ে করছো, ঈদ মোবারক জানাইতেছ, তোর তো খবর আছে। কথা কথা বোঝেন নাই? এই জন্য এই দেশে দ্বিতীয় বিবাহ করলে খুবই বিপদ। কথা কন কেন? আমার কথা কি বিরক্ত হচ্ছেন? কথা বলবেন না নাকি দোয়া করবো বলেন? রাগ করতেছেন নাকি? যুবক শোনো, এই সমাজে দ্বিতীয় বিবাহ চলবে না, করা জায়েজ আছে, কিন্তু তুমি পারবা না। কথা কয় না কে? বিবাহ করতে গেলে ১ নাম্বার শারীরিক সক্ষমতা লাগবে, ২টা বউ চালানোর মতো দেহের শক্তি লাগবে। কথা কয় না কে? ২ নাম্বার সম্পদ লাগবে। নিজের প্যান কেনার টাকা নাই, ওই ২টা বিয়ে করবি, আছে না? নাই, টাকা লাগবে, টাকা টাকা। ৩ নাম্বার ২ বইয়ের মধ্যে আদালত কায়েম করা লাগবে। খালি বড়টারে ভালোবাসবেন, ছোটটারে বাসবেন না। ছোটটাকে পাগলের মতো ভালোবাসবেন, বড়টার দিকে ফিরেও তাকাবেন না। এরকম করলে হবে। এই বউকে 5 কেজি চাল, ওরে 5 কেজি, এর একটা 3 পিস, এর একটা 3 পিস, যেই দামে যেই কালার। কথা কয় না কে? এর একবারই স্বর্ণ দিয়ে, এর একবারই। এরকম ইনসাফ যদি কায়েম করতে পারেন, তাহলে আপনি বিবাহ করতে পারেন। পারবেন কি এরকম ইনসাফ কায়েম করতে? বলে হুজুর এত আমি ওই দেখতেও পারবো না, অতএব একটা নিয়েই ভালো থাকেন, একটাতেই খুশি থাকেন। কথা ক্লিয়ার? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা এখন আমি। তাহলে যুবক, মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যা বিয়ে করা যাবে? পিতামাতা বেজার হয়, কষ্ট পায়, এমন কোন কাজ করা যাবে? তাহলে পিতামাতার খেদমত করে তাদের মন খুশি রাখতে, তাদের দোয়া নিয়ে কারা কারা জীবন চালাতে রাজি? হাত তুলে দেখান। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পিতামাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর।
ডেকে বলতেছে, আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে, কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ এইটাও হাজির করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সব বিষয়ে তিনি খবর রাখেন। ছেলেকে বলতেছে, বাবা, বনে হোক, জঙ্গলে হোক, পাহাড় হোক, পর্বতে হোক, যেখানে তুমি ভালো কাজ করবা, সেটা যদি সরিষার দানার পরিমাণও ছোট হয়, ওই ভালো কাজটা আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করাবেন। আর যদি সরিষার দানার পরিমাণ ছোট্ট গুনাহের কাজ করো, ছোট্ট কোনো অপরাধ করো, পাপের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে।